জুজু বেকুনরে নৌকো ভিডিওত বেকুনরে আরেকবার বালেদি জানাঙর চলমান ইসরায়েলত আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলের সিএন প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তত এগিয়ে গয় ইসরায়েলে মিসাইল হামলা করলে প্রতি উত্তরে ইরানেও পাল্টা মিসাইল হামলা করে মূলত 1979 সালত ইরানত ইসলামিক বিপ্লব শুরু হওয়ার পর হতেই ইসরায়েলে ইরানের অস্তিত্ব অস্বীকার করে এবং অবৈধ রাষ্ট্রগুলি নিয়ে দাবি করে সেকাতুন্দরি বিভিন্ন ইস্যু নিয়ে তারা সিগুন সাগুন যুদ্ধ হলেও 2025 এনে তারা বিরাট একান যুদ্ধ বাজি দিয়ে গয় তারা বিদিরে যুদ্ধ লাগি জানার পরপরই কোদা বিচ্ছুয়ানত এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গয় এয়ার ডিফেন্স সিস্টেম হি হেনে হাম করে হাইদু সন্নিকে উন্নত মানৰ এয়ার ডিফেন্স সিস্টেম আগে সে জিনিস চানি জানিব আমাৰ এই ভিডিঅ'ত এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আলাদা একখান দেশত যে আকাশ সীমা তাই সেই সীমা ভিতরে যদি শত্রুপকরণ বিমান ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এজনে হয় সে নিরে শনাক্ত করে নেই ধ্বংস করে দেয় আলাদা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাম এয়ার ডিফেন্স সিস্টেম মূলত 3 ধাপে হাম করে প্রথম ধাপে শনাক্তকরণ বা ডিটেকশন রাডার বা সেন্সরের মাধ্যমে শত্রুপক্ষর বিমান বা মিসাইল শনাক্ত করে নেয় কমান্ড সেন্টারত পাঠায় যার শনাক্তকরণ সীমা হলদে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হয়ে পারে দ্বিতীয় ধাপে এজেদের লক্ষ্য নির্ধারণ ট্র্যাকিং এন্ড টার্গেটিং শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করার পর সে ডাটা আনি কমান্ড সেন্টারত পাঠা হয় সে পরে শত্রুপক্ষর বিমান অথবা মিসাইলর গতিপথ এবং অবস্থান নির্ধারণ করে নেয় কম্পিউটারের কমান্ড সেন্টার আনে অটোমেটিক টার্গেট লক করে এবং একাধিক লক্ষ্যবস্তু থেলাইও হুবান আগে ধ্বংস করা ফুরিব সে নির্ধারণ করে ইকে কম্পিউটারের কমান্ড সেন্টার আনি সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কন্ট্রোল করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হি বা হেনে হাম করে সিএন সেবাতে হলে উগুরেন দিয়ে আইপাতন ক্লিক করে নেই আমার ভিডিও বসে পারিবা তৃতীয় ধাপে যেতে প্রতিরোধ বা ধ্বংস বা ইন্টারসেপশন কমান্ড সেন্টারত টার্গেট লক ওনার পরে দিয়ে শত্রুর লক্ষ্যবস্তু চিন্দি ইক ক্ষেপণাস্ত্র মারা হয় যাতে সে ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর লক্ষ্যবস্তুরে আগাছাও করে ধ্বংস করে দিতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন দূরত্বতে বানা হয় যেমন শর্ট রেঞ্জ বা হম দূরত্ব মিডিয়াম রেঞ্জ বা মাঝারি দূরত্ব লং রেঞ্জ বা লম্বা দূরত্ব ইকে আমি জানিব পৃথিবীত কিছু বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের বানিয়ে এই আয়রন দম মূলত সিগন আর মাঝারি সাইজর মিসাইল আর্টিলারি সেল আর ড্রোন ধ্বংস করিবাতে বানা হয় 2006 সালের লেবাননের যুদ্ধের পর হতে আয়রন দম বানানোর প্রক্রিয়া শুরু হয় সে সময়ত ইসরায়েলে প্রচুর মিসাইল হামলার শিকার হয়ে 2011 সালত প্রথম আয়রন দম ব্যবহার হয় যার কার্যকারিতা দিকে বিশ্বমঞ্চত বহুত প্রশংসিত হয় তবে আয়রন দমর এক ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 ওনার কারণে তার সংরক্ষণ আর ব্যবহার করা না খুব ব্যয়বহুল রাশিয়ার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সবচেয়ে উন্নত আর শক্তিশালী লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে মানা হয় S-400 ব্যাক ধরনের আক্রমণ প্রতিহত করে পারে যেমন যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং কি স্টেল ট্যাক সম্মিলিত F-35 যুদ্ধ বিমান শনাক্ত করে পারে বলে নেই রাশিয়া দাবি করে ভারত আর পাকিস্তানের যুদ্ধত আমি ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহার করতে দিকে এবং কি চীন আর তুরস্কও এই এয়ার ডিফেন্স সিস্টেমও রাশিয়ার তো হিনি রাগিও আমেরিকার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমও মূলত রেটিয়ন টেকনোলজি দ্বারা বানা হয় যা ব্যাক ধরনের মিসাইল আর যুদ্ধ বিমান ধ্বংস করে দিতে পারে প্যাট্রিয়ট সিস্টেম মূলত 2 ধরনের ফ্যাক্ট টু ফ্যাক্টরি ফ্যাক্ট টু আঘাতত বিস্ফোরণ করে নেয় শত্রু মিসাইল ধ্বংস করে আর ফ্যাক্টরি সরাসরি টার্গেটত আঘাত করে নেয় শত্রু মিসাইল ধ্বংস করে জিএন-বাইট নির্ভুল এবং কার্যকর এই এয়ার ডিফেন্স সিস্টেমও আমেরিকা ছাড়াও তার মিত্রশক্তি জাপান জার্মানি সৌদি আরব দক্ষিণ কোরিয়া ইসরায়েল আর পোল্যান্ডেও ব্যবহার করে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধত ইউক্রেনে এই এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহার করে নেয় রাশিয়ার হাইপারসনিক মিসাইল ধ্বংস করে দিয়ে বিলি নেয় দাবি করে চীনের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল এই HQ-9 যা সব ধরনের যুদ্ধ বিমান আর মিসাইল ধ্বংস করে পারে বলে চীনে দাবি করে এই HQ-9 মূলত রাশিয়ার তৈরি S-300 আর চীনী সংস্করণ এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও S-400 আর প্যাট্রিয়ট সিস্টেমের সমান শক্তিশালী বলে দাবি করা হয় HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুত আঘাত করে পারে এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও চীন ছাড়াও পাকিস্তান আর তুর্কমেনিস্তানেও ব্যবহার করে ইকে আমি যদি হই বাংলাদেশত শিক্ষে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আগে না নেই আসলে বাংলাদেশত শিক্ষে উন্নত হন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই
কারণ সিককে এয়ার ডিফেন্স সিস্টেম রক্ষণাবেক্ষণ করে না প্রচুর ব্যয়বহুল, যা বাংলাদেশের পক্ষে এখনো সম্ভব নয়। FM-90 নামে চীনের তৈরি শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যা 15 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর ড্রোন আর কম উচ্চতায় উড়িয়ে জানা বিমানান্তরে হামলা করতে সক্ষম। মোট হদা একখান দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টানা খুব জরুরি। আধুনিক যুগ যুদ্ধ আনি আগদুঃখে আর সুন্দর নগরণ, বরং যুদ্ধ হয় প্রযুক্তির। এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একখান দেশের নিরাপত্তার অদৃশ্য দাল হিসেবে হাম করে। তো আশা করং আমার এই ভিডিও তোমার খুব কম লাগিল। এবার নো ইনফরমেটিভ ভিডিও সেবাতে হলে আমার এই চ্যানেলরে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেই বেল আইকন চিবি তৈ পারিবা। দেখাব হনক ইনফরমেটিভ ভিডিওত সেদক দিন পর্যন্ত ব্যাকুনে কম থাকো।